তুমি যেই মানুষটাকে চাইছো সেই মানুষটাকে কেন পাচ্ছ না? এত চেষ্টা করার পরে, এত কষ্ট সহ্য করার পরেও তুমি এই মানুষটাকে কেন পাচ্ছ না? যখন জীবনে এরকম পরিস্থিতি আসে না, তখন সত্যি কিছুই ভালো লাগে না, কাউকে বলে বোঝানো যায় না। এই কষ্ট একটা এমন কষ্ট যেটা মানুষের জীবনটা অনেকটাই পাল্টে দেয়। আর তখন আমাদের অনেক প্রশ্ন ওঠে, আমরা তাকে প্রশ্ন করি যে কি হয়েছে, আমি কি ভুল করেছি, কেন আমার সাথে এরকম হচ্ছে, কেন এই মানুষটাকে আমি এত ভালোবেসেছি তারপরেও এই মানুষটাকে আমি কেন পাচ্ছি না। দেখো, একটা কথা কি জানো তো, মানে যখন তোমার মনের মতন কোনো জিনিস হবে তোমার ভালো লাগবে, সেটা খুবই ভালো। আর যখন মনের মতন হবে না তখন আরও ভালো। এবার তুমি জিজ্ঞেস করবে যে কেন আরও ভালো, কেন কি যখন তোমার মনের মতন জিনিসটা হবে না তখন বুঝে নেবে যে সেটা তার প্ল্যান, সে তোমার জন্য প্ল্যান করেছে, আর সে কখনোই তোমার জন্য খারাপ প্ল্যান করবে না। আজকে এই বিষয় নিয়েই কিছু কথা তোমাদের সাথে আমি শেয়ার করব। এটাকে যদি বুঝতে পারো তাহলে আই এম শিওর তোমার কষ্ট অনেকটাই কম হয়ে যাবে। কিছু জিনিস না আমরা বুঝতে চাই না, সব কিছুই দেখতে পারছি কিন্তু বুঝতে চাই না। কেন? এই মনটাকে না বোঝানো যায় না, এই মনটাকে বোঝানো খুব মুশকিল। আমরা ইচ্ছাকৃতভাবে চোখটা বন্ধ করে থাকি, রিয়ালিটিটাকে দেখতে চাই না। কিন্তু মনে রাখবে, যেদিন তুমি এই রিয়ালিটিটাকে অ্যাকসেপ্ট করতে পারবে সেদিন তোমার মাইন্ডসেটটাই পাল্টে যাবে। তখন তোমাকে এই জিনিসগুলো কখনোই লাইফে বাধা দেবে না। তাই আজকের এই বিষয়টা খুব ইম্পর্ট্যান্ট। এই ভিডিওটাকে এন্ড অবধি দেখো। আর একটা ছোট্ট রিকোয়েস্ট করবো, যারা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলের সাথে সম্বন্ধকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ একটু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নি। তো চলো আর সময় নষ্ট না করে আজকের এই ভিডিওটা শুরু করা যাক। অনেক চেষ্টা করার পরেও তুমি এই মানুষটাকে পাচ্ছ না। তুমি নিজের তরফ থেকে সব কিছুই করে দেখে নিয়েছো, তুমি এই মানুষটাকে অনেক ভালোবেসেছো এবং সবসময় মানুষটার পাশে দাঁড়িয়েছো, সব রকমভাবেই চেষ্টা করেছো, তারপরেও তুমি এই মানুষটাকে পাচ্ছ না। কেন? নিশ্চয়ই কিছু কারণ আছে। ওই যে উপরে যিনি বসে আছেন উনি সেটা দেখতে পারছেন যেটা তুমি দেখতে পারছো না। আজকে এই জিনিসটাকে একটুখানি বুঝতে হবে যে হোয়াট ইজ কর্মা, কর্মাটা কি, কেন আমাদের সাথে এই জিনিসগুলো এরকমভাবে হচ্ছে। কিছু জিনিস আমাদের হাতে থাকে না। যেদিন তুমি এই রিয়ালিটিটাকে অ্যাকসেপ্ট করতে পারবে সেদিন তোমার জন্য জীবনটা অনেকটাই সহজ হয়ে যাবে। তাই আজকে এই টপিকটা নিয়ে কিছু কথা তোমাদের সাথে আমি শেয়ার করব। আমার এই কথাগুলোকে একটু মন দিয়ে শোনার চেষ্টা করো, কেন তোমরা আমাকে অনেকজন এই বিষয় নিয়ে প্রশ্ন করো। এরকমই স্টোরি তোমাদের আমি অনেকজনের কাছেই শুনেছি, আর তারা খুব কষ্ট পায়, তো তাদের আমি বোঝানোর চেষ্টা করি। তাই জন্য আজকে এই ভিডিওটা বানাচ্ছি। ভিডিওটি শুরু করব একটা ছোট্ট উদাহরণ, একটা ছোট্ট গল্প নিয়ে। যে দেখো, একদিন একটা ছেলে, এই গল্পটা আমি এর আগেও বলেছি বাই দ্য ওয়ে, যাই হোক, তো একদিন একটা ছেলে, বাচ্চা ছেলে সাইকেল চালিয়ে আসতে থাকে। সামনের থেকে একটা বাইকওয়ালা বাইক নিয়ে যায়। ও কি করে, ভুল করে বাই মিস্টেক বাচ্চাটাও রাস্তার মাঝখানে চলে আসে। বাইকওয়ালাটা ওর সাইকেলটাকে ধাক্কা দেয়, বাচ্চাটা সাইডে গিয়ে পড়ে যায়। লোকেরা এসে ধরে বাইকওয়ালাকে পেটাতে থাকে, বলতে থাকে কেন বাচ্চাটাকে ধাক্কা দিয়েছে, দেখে চালাতে পারো না, এই ওই সেই অনেক কিছু বলতে থাকে। ইতিমধ্যেই উপরে 7 তলায় একটা বিল্ডিংয়ে একটা লোক দাঁড়িয়েছিল। ও দেখতে পাচ্ছিল যে দূর থেকে একটা ট্রাক আসছে যার ব্রেকটা ফেল। সেই ট্রাকটা একদম ফুল স্পিডে আসছিল, কিন্তু তার মাঝখানেই এই বাইকওয়ালাটা এসে গিয়ে এই বাচ্চা ছেলেটাকে সাইড দিয়ে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়েছে। যদি এই বাইকওয়ালাটা না আসতো ওই ট্রাকটা এসে বাচ্চাটাকে ধাক্কা দিয়ে দিত, সেটা বেশি ডেঞ্জারাস হতো, তাই না? তো অনেক সময় যেটা তুমি দেখতে পারছো না সেটা এই যে উপরে যিনি বসে আছেন উনি দেখতে পারছেন। উনি তোমার ভবিষ্যৎটা দেখতে পারছেন। উনি জানেন যে এই মানুষটা হয়তো খুবই ভালো,
ভালো মানুষও হতে পারে, যাই হোক, কিন্তু এই মানুষটা তোমার জন্য ঠিক নয়। তাহলে তুমি প্রশ্ন করবে যে তাহলে এই মানুষটা আমার জীবনে এসেছিল কেন? দেখো, একটা জিনিস এর আগেও আমি বলেছি, এটাকে খুব ভালো করে বোঝার চেষ্টা করো। দেখো, কিছু জিনিস না আমাদের হাতে কখনোই থাকে না। যেরকম আমার মাকে হবে, বাবাকে হবে, ভাই, বন্ধু, কারা কারা আমার জীবনে আসবে, আমার কার কার সাথে প্রেম সম্পর্ক হবে, এই সব জিনিসগুলো আগের থেকে ডেস্টাইন্ড থাকে। আর এই মানুষগুলো আমাদের জীবনে আসে আমাদের পাস্ট লাইফের কর্মার জন্য। তুমি যদি পাস্ট লাইফ কর্মাতে বিশ্বাস করো তাহলে এই ভিডিওটা আজকে তোমার কাজে লাগবে, যদি না করো তাহলে সেটা তোমার ব্যাপার, কিন্তু আমি খুব বিশ্বাস করি। আর পাস্ট লাইফ হয়, ওটার কর্মা হয়, ওই কর্মার অ্যাকর্ডিংই আমরা নিজের লাইফে অ্যাক্ট করি, আর সেটার অ্যাকর্ডিংই আমাদের লাইফে এই ঘটনাগুলো ঘটে। তো যেই মানুষটা আজকে তোমার জীবনে এসেছে, এখন তোমায় ছেড়ে দিয়ে চলে গেছে, এর একটা টাইম ডিউরেশন থাকে যে এখান থেকে এতটাই এই মানুষটা তোমার জীবনে থাকার কথা। সে মানুষটা আসবে, তোমাকে অনেক কিছু শেখাবে, হয়তো অনেক কষ্ট পাবে, সেই কষ্ট তোমাকে অনেক কিছু হয়তো শেখাবে লাইফে। তো এই মানুষটার একটা নির্দিষ্ট রোল আছে তোমার লাইফে, তোমার সিনেমায়, তোমার লাইফের এই সিনেমায় এই মানুষটার একটা পার্টিকুলার ক্যারেক্টার আছে। কেন আছে? বিকজ অফ ইউর পাস্ট কর্মা। পাস্ট কর্মাতে তোমার আর এই মানুষটার সাথে তখনও সম্পর্ক ছিল। এই মানুষটা আবার তোমার জীবনে এসেছে নিজের কাজটা পুরো করতে। সে এসেছে, তার যতটা করণীয় ছিল সে করেছে, তারপরে সে চলে গেছে। একটা জিনিস মনে রাখবে যে দেখো, আমি সবসময় বলি যে আমরা যখন স্কুলে ছিলাম তখন আমাদের কাজ ছিল পড়াশোনা করা। আমরা পড়াশোনা করতে পারি, আমরা ভালো টিউটার রাখতে পারি, টিউটারের কাছে পড়াশোনা করলাম, আমরা সব কিছুই করলাম, তারপরে পরীক্ষা দিতে গেলাম। কিন্তু আমরা কেউ জানি না যে কোশ্চেন পেপার কী আসবে, বা আমরা কেউ এটাকে কন্ট্রোল করতে পারবো না যে না, আমি তো খুব ভালো করে পড়াশোনা করেছি, আমার 100-এ আমি 98 আমাকে পেতেই হবে, 98টাই আমি পাবো, কেন আমি খুব ভালো করে পড়াশোনা করেছি, আমার তো 98 পাওয়ার কথা, তাই না? কিন্তু সেটা হয় না, সেটা হয় না, বিকজ তুমি রেজাল্টটাকে কখনোই কন্ট্রোল করতে পারবে না। যেটা তুমি পারবে সেটা হচ্ছে তুমি পড়াশোনাটা ভালো করে করতে পারবে, দ্যাট ইজ ইন ইয়োর হ্যান্ড, কিন্তু রেজাল্টটাকে তুমি কন্ট্রোল করতে পারবে না। এই বিষয়টা আমি আগেও বলেছি। তো যেই মানুষটাকে তুমি চাইছো সেই মানুষটাকে কেন পাচ্ছ না, তার কারণ হচ্ছে এইটাই যে এই মানুষটা তোমার জীবনে আসার একটা উদ্দেশ্য ছিল, সে এসেছে, সে নিজের কাজ করে গেছে। কি কাজ করে গেছে, কি শিখিয়ে গেছে, তোমার কতটা জীবনে পরিবর্তন হয়েছে সেটা তোমাকে সময় দিতে হবে। সময়ের সাথে তুমি বুঝতে পারবে যে এই কষ্টের উদ্দেশ্যটা কি ছিল, এই মানুষটা আমার জীবনে কেন এসেছিল। আজকে তুমি কান্নাকাটি করে না, আমাকে অনেকজন বলে যে দাদা আমি এই মানুষটাকে ছাড়া থাকতে পারবো না, আমি সারা জীবন ওর অপেক্ষা করে যাবো। দেখো, এগুলো সব বলার কথা, কেউ কারোর জন্য অপেক্ষা করে না। হ্যাঁ, নিশ্চয়ই কিছু গল্প এরকমও আছে যেখানে অপেক্ষা করায়, কিন্তু ওখানে রিলেশনশিপটাও ওরকম থাকে, বোথ সাইড থাকে। একটা মানুষ তোমাকে ছেড়ে দিয়ে চলে গেছে, তার কিছু যায় আসছে না যে তুমি কি করছো, তোমার লাইফে কি চলছে, আর তুমি এটা বলছো যে না আমি তার অপেক্ষা করব। দ্যাট ইজ ইয়োর প্রবলেম। সেখানে কারোরই কিছু করণীয় নেই, এতে তোমার লস। তুমি যদি বলো যে না আমি ভগবানকে এত প্রে করছি, এত কান্নাকাটি করছি, আমি কারোর ক্ষতি করিনি, আমার সাথে কেন এরকম হচ্ছে? আরে কিছু জিনিস তোমার জন্য নয়, যেটা তোমার তুমি সেটা পাবে, যেটা তোমার জন্য নয় তুমি সেটা পাবে না, তুমি যতই চেষ্টা করে নাও। তাই সবসময় বিশ্বাস রাখো নিজের কর্মের উপরে, যেটা হচ্ছে সেটাকে হতে দাও। তোমার যতটা করণীয় তুমি করো, তোমার হাতে আছে পড়াশোনা করে পরীক্ষা দেওয়া, তুমি সেটা করো। তুমি সেই মানুষটাকে ভালোবেসেছো, তুমি সব চেষ্টা করেছো। যখন দেখবে সব চেষ্টা করার পরেও, সব কিছু করার পরেও যখন তুমি রিলেশনশিপটাকে ধরে রাখতে পারছো না, বুঝে নেবে যে এবার তোমার হাতে কিছু নেই। অ্যাট দ্যাট মোমেন্ট সারেন্ডার, ওই মোমেন্টে সারেন্ডার করে দাও, ঈশ্বরের কাছে নিজেকে সারেন্ডার করে দাও, নিজের এই পুরো বিষয়টাকে সারেন্ডার করে দাও। অনেক সময় কি হয় না, আমাদের লাইফে অনেক রকমের প্রবলেমস আসে, সেই প্রবলেমসের কিছু না কিছু সলিউশন থাকে, আমাদের সলিউশনটা ভাবতে হয়,
অ্যান্ড দেন সেটাকে সলভ করতে হয়। আর যেই প্রবলেমের সলিউশন নেই সেটা কি করা যেতে পারে, সেটা তার হাতে ছেড়ে দিতে হয়। এখানে তুমি একটা রিলেশনশিপে ছিলে, তোমার যা করণীয় ছিল তুমি করেছো, সব কিছুই করে দেখেছো, তারপরেও যখন সেটা হচ্ছে না তখন তার উপরে বিশ্বাসটা রাখো। তুমি যেই ধর্মেরই হও, তুমি যেই ঈশ্বরকে বিশ্বাস করো যে সে তোমার জন্য কখনোই খারাপ প্ল্যান করবে না। আর এটা কোনো ডায়লগ নয়, এটা আমি নিজের লাইফে দেখেছি। এরকম প্রচুর মানুষকে আমি দেখেছি যারা সত্যি হাসি খুশি থাকে, তাদের লাইফে হয়তো অনেক প্রবলেমস, কিন্তু তাদের যখন আমি জিজ্ঞেস করছি তারা আমাকে এটাই বলে যে কোনো প্রবলেম নেই। প্রবলেমস আছে কিন্তু তারা সেটাকে প্রবলেম বলে মনেই করছে না, তারা সেটাকে একটা লেসন হিসেবে দেখছে। লাইফে যদি প্রবলেম হয় তখন সেটাকে নিজের লেসন হিসেবে দেখো, যে এটা কোনো শিক্ষা, এটা তোমাকে কিছু শেখানোর জন্যে হচ্ছে। ভগবান কখনোই তোমাকে শাস্তি দেয় না। আমি এটা বিশ্বাস করি, ভগবানের আমরা সবাই তার বাচ্চা, তিনি আমাদের কখনোই শাস্তি দেয় না, শাস্তি দিয়ে উনি মজা পান না। উনি যেটা দেন সেটা হচ্ছে আমাদের শিক্ষা দেয়, লেসেন্স, যাতে আমরা এখান থেকে শিখতে পারি। যেরকম ছোটোবেলা আমাদের মা বাবা মারতো, তারা মজা পেয়ে মারতো না, তারা মারতো যাতে আমরা শিক্ষাটা পাই। তো তার উপরে বিশ্বাস রাখো, উনি তোমার জন্য বেস্ট প্ল্যান করেছে, তোমাকে এখানে নিজের থেকে কিছু করতেই হবে না, জাস্ট তার উপরে ছেড়ে দাও, উনি দেখে নেবেন। আর বিশ্বাস করো এটা হয়, যেদিন তুমি ছেড়ে দেবে না ব্যাপারগুলোকে, তুমি দেখবে সেদিন থেকে জিনিসগুলো ঠিক হতে শুরু হয়েছে। আর এটাও হতে পারে যে তুমি এই মানুষটাকে নিজের জীবনে ফেরত পেয়ে গেলে, এটাও হতে পারে। যেদিন তুমি ছাড়তে শিখবে সেদিন এটা হবে। তো অ্যাট লাস্ট এটাই বলবো, যেটা হচ্ছে সেটা হতে দাও, নিজের থেকে আর কোনো চেষ্টা করতে যেও না। অনেক চেষ্টা করেছো, সব করে দেখে নিয়েছো, এবার একটু নিজের উপরে ফোকাস করো, নিজেকে টাইম দাও, আর তার উপরে বিশ্বাসটা রাখো। মনে রেখো যে তোমার মনের মতন যদি হয় তাহলে ভালো, আর যদি মনের মতন না হয় তাহলে আরও ভালো। কেন সেই আরও ভালোটা উনি ডিসাইড করেন, আর উনি কখনোই তোমার জন্যে খারাপ ডিসাইড করবেন না। আশা করছি তোমাদের অনেকজনেরই প্রশ্নের উত্তরটা আজকে দিতে পেরেছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো প্লিজ একটু লাইক করো এবং আমার চ্যানেল সাথে সুমন্তকে অবশ্যই সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো।